আজকে ফার্স্ট টাইম ভাই সাব পেমেন্ট পেলাম। দেখি উঠতে কি তোর হাত কেটে গেল? এখন দেখছি ভাই সাপোর্ট দিয়েছে রিপন দা, পিয়ুষ্মিতা দি, লিটন দা আর দুলাল। কেরম করে আসছে দেখো। আমি যে পেমেন্টটা ওখানে হোল্ড যেটা ছিল ওটা আমি পুরো ব্যাংকে ট্রান্সফার করলাম। তো কত টাকা ট্রান্সফার করিস ভাই? 2000 টাকা বলে দিলাম। খেলছি কিন্তু নালে কিন্তু খেলতাম না। তার মানে তুই কিপটা নাকি? কিপটা না, শুধু এই অ্যাপটার নাম হচ্ছে মজ। আছে না গেছে? গেছে কি রে? ও কাটা গেছে? হ্যাঁ কি বলিস? কি বলছি? এই হ্যাঁ তাই তো। একটা ঘুড়ি ধরেছিলাম। কি বলছে? চলে এসে तू है कौन रे? আজকে হয়তো তোমরা ট্রেলার টাইটেল থাম্বনেল সবচেয়ে বুঝে গেছো যে ভাই সাহেব আজকের ব্লগটা কি হচ্ছে। তো মেনলি আজকে একটা সুখবর দেবো তোমাদের, সেটা আমি তোমাদের ব্লগটা কিন্তু তোমরা পুরো দেখবে ভাই সাহেব, ঠিক আছে? যদি তোমরা না দেখো তাহলে কিছু একটা জায়গা হয়তো তোমরা মিস করে যেতে পারো, ঠিক আছে? তো এখানে আমি বলবো না, তোমরা ব্লগটাই দেখো, ব্লগটাতে এনজয় পেয়ে যেতে পারো আই থিঙ্ক, ঠিক আছে? তো এখানে বেশি কথা বলবো না, তোমরা এই ব্লগটাতে এনজয় করো। কি এনজয় দেবো এখানে বেশি, এই ব্লগটাতে আমি বেশি এনজয় দেবো না, কারণ এই ব্লগে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, ঠিক আছে? তো কি কথা শেয়ার করতে চাই তোমরা তো এই ব্লগটা দেখলেই বুঝবে, ঠিক আছে? তো এখানে বেশি কথা না বলে ব্লগটাই দেখো, চলো। 5 minutes later. কেমন লাগছে তোর এখানে এসে? ভালোই লাগে প্লেসটা, মানে কি বলতো একদম একটু ফাঁকা জায়গা, তাই তো? ফাঁকা জায়গা, মানে ঘুরে উড়ানোর জন্য। বেশি শুধু ছাড়িস না ভাই। দেখো এতক্ষণ আমি উড়াচ্ছিলাম একা এক হাতে, এবার এসছে ভাই আসলে অনেকদিন, মানে আগের দিন এসেছিল তো বাবার বাড়ির এখানে আসতে হয়নি। ভাই কিন্তু আগে ভালোই ঘুরে উড়াতো, ভাই আগে আমার ছোটবেলার সাথে সেই ঘুরে উড়াতো আমার সাথে, আগে সেই উড়াতো। এখন রয়েছে এই আমার ঘুড়ি এখানে, এখন ভাই দেখা যাক, ভাই এখন উড়াচ্ছে এই আমার ঘুড়ি। এই যে এইবার ভালো করে জুম করে তোমার দেখাতে পারছি, কারণ এবার আমার দুটো হাতই ফ্রি, কারণ এবার ভাই উড়াচ্ছে। প্যাচ খেলিস না ভাই আবার এর সাথে, না খেলিস না। আরে না আমি খেলবো বলে কখন দিয়ে দাঁড়িয়ে আছি, করিস না। উড়ে যাবো, হাত গোড়া মারার জন্য রেডি আছে, করিস না কিন্তু। এ ভাই শেষ হয়ে যাবো পুরো। কাটা খেয়ে যাবি, আমার সুতো ভালো না, কাটা খেয়ে যাবি। আরে ও আছে না গেছে? গেছে কি রে? ও কাটা গেছে? হ্যাঁ কি বলিস? কি বলছি? এই হ্যাঁ তাই তো। ওই তো কাটা গিয়েছে, সাবাস। দে তাহলে এবার আমি একটা ম্যাচ খেলি, দে। আমি ভাই খেলবে কি খেলবে ভাই? খেলা হবে, আমি তো এখন খেলবো, কিন্তু আমি জানি না আমি জিতবো না হারবো। এই যে ঘুরে দেখতে পাচ্ছ, জুম করে দিচ্ছি। তুই আসলি বলে খেলছি, কিন্তু নালে কিন্তু খেলতাম না। তার মানে তুই কিপটা নাকি? কিপটা না, শুধু একটুখানি সুতো রয়েছে। ও এটুকখানি সুতো, কিন্তু অনেকটাই সুতো আছে। ঘুরে ঢুকছে ভাই, ঢুকছে আমার দিকে ঢুকছে, কিন্তু ভালো করে দেখাস ক্যামেরাম্যানদের, দেখাস যাতে আমি কাটাটা খেলে সবাই দেখতে পাই, ঠিক আছে? আমি কিন্তু জানি চলেছি, আর ও এবার টান দেবে, আমি তো বেরিয়ে যাবো। দে ভাই আমি খেলি, দিলে না তুই খেল। এরকম ভাবে ঢুকতে হবে, দেখ কিভাবে ঢুকবো নিজেও। মানে যেভাবে ঢুকবি এই জন্য এই ব্যাপারটা হবে। কলকাতা ছিঁড়ে গেছে। কিন্তু কোনো দোষ না, দেখ আমার এখানে কোনো দোষই নেই। তোর কি দোষ থাকবে? কলকাতা কোথায় খুললো ভাই? এই যে এখন কেরম করে আসছে দেখো। একটা ঘুড়ি ধরেছিলাম। কি বলছে? তো বেইবে আমি তখন তোমাদের বললাম না যে মেঘনা চাইতে জল, এই ঘুড়িটা এবারে এখন উড়াবো, কারণ ওই ঘুড়িটার কলকাঠি খুলে গেছে, ওই ঘুড়িটা এখন উড়াবো না, ওইটা একটু পরে উড়াবো। ওই ঘুড়িটাতে আবার কলকাঠি বাঁধতে লাগবে। তো ভাই আসলো অনেকদিন পরে, থ্যাংক ইউ সো মাচ, তুমি আসলে। এই সুতোটা তো ভালো না মনে হয়, আগের সুতোটা ভালো না, বেকার নিচ্ছিস। এই সুতোটা লাস্টে দিতে হয়। থাক না, ওই সুতোটা পরে থাক না, অসুবিধা নেই তো। এই হলুদ সুতোটা ভালো না, কাটা খেয়ে যাবি। দাঁড়া আছে তাহলে কাটা খেয়ে যাবি বেকার। এই সুতোটা যে কিনেছিস তো ভালোই তো সুতো কিনেছিস। ওরা যে যতবারই উড়াই কাটা খাই। শেষ করে ফেলেছিস পুরো তো এইভাবে? না কেটেওছি সব ঘুড়ি না, বলছি এইটা পুরোটা কিনেছিলিস? পুরোটা? হ্যাঁ। তাহলে দেখ কতটা শেষ করেছিস, দেখ।
কি হয়েছে? কেটে গেছে কিভাবে? এখানে উঠতে গিয়ে। হ্যাঁ দেখি, উঠতে কি তোর হাত কেটে গেল? এখন দেখছি। কি সব ভাই, আরে ঠিক আছে দেখ, লাইফে এক্সপিরিয়েন্স করতে হবে তো, এক্সপিরিয়েন্স না হলে তুই শিখবি কিভাবে বল, শিখবি কিভাবে? জ্বালা করছে হাতটা? তো ঠিক আছে, ওটুখানি এমনি ছোট হলে অনেক খাচ্ছে হবে। সেটাও ঠিক, ধর দিকে ওর ভিডিও উড়াই কাজ কর, তাহলে তুই ইয়ে কর। আমি ইয়ে করবো, ইয়ে করে নিয়েছি। করেছিস? তারা এই দাঁড়া, কে যাচ্ছে? ঘুড়িটা ভালো ঘুড়ি রে ভাই। স্টার আছে ঘুড়িতে, আরে স্টার প্লেয়ারদের কাছে তো স্টার ঘুড়ি আছে, দেখেছিস তো? আমি স্টার প্লেয়ার না বল তুই? হ্যাঁ, সেই জন্য তো স্টার ঘুড়ি এসছে আমার কাছে। ও দুখানি শুধু আগে লাগালি, ঠিক আছে, দুখানা সুতোতে মিশ্রণ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, আমাকে কিছু চলে যাবে, তুই পাশটা সামনে চলে। ফেলিস না কিন্তু, বৃষ্টি ভেজা কিন্তু। আরে আগে জানিস আগের ঘুড়িটা কি হয়েছে, ঘাসে জলের জন্য প্রথম একটা ঘুড়ি কালো ঘুড়ি উড়াতে গেছিলাম, ওই ঘুড়িটাই ঘাসের জল লেগে, ঘাস বলছে এই যে হুলাকনের জল লেগে এই পুরো ছিঁড়ে ছুঁড়ে চলে এসছে আমার হাতে। ও তো বেবে, এখন জাস্ট আমরা ঘুড়ি উড়িয়ে চলে আসলাম, আর ওই যে ভাই ছিল সে ভাই চলে গেল এক্ষুনি বাড়ি। আর তোমাদের একটা মেন কথা আমি শেয়ার করতে চাই, সেটা কি জানো? সেই কথাটা হচ্ছে ভাই, আমি কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে আজকে ফার্স্ট টাইম ভাই সাব পেমেন্ট পেলাম। বাট সেটা কোন অ্যাপ তোমরা গেস করো? ইউটিউব? না, এখন আমার $100 হয়নি, ওইদিকে আমি এখন যাচ্ছি না, ওটা ভেবোই না, এখন ভাবনা চিন্তা ভেবো না। যদি আমি কোনোদিন ইউটিউব থেকে পেমেন্ট পাই তোমাদের নিশ্চয়ই বলবো, ঠিক আছে? তো ইউটিউবটা ক্যান্সেল, ঠিক আছে? তো গেস করো ফেসবুক? না ভাই, ফেসবুকে আমি এখন পেমেন্ট পাইনি, ঠিক আছে? আর একটা অ্যাপ, যে অ্যাপ আমি আজ থেকে 1 বছর আগে শুরু করেছিলাম, কিন্তু মিডিলে বন্ধ করে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে ভাই অ্যাপটা ঠিকঠাক না, ফলোয়ার্সও ভালো গেইন করেছিলাম ওই অ্যাপ থেকে, ঠিক আছে? কি ফলোয়ার্স, মানে কত ফলোয়ার্স সেটা জানো? 1 লাখ ফলোয়ার্স। এটা কোথায়? সেটা হচ্ছে আর কোনো প্ল্যাটফর্ম না, আমি যেই প্ল্যাটফর্মে আগে ইউজ করতাম সেই প্ল্যাটফর্মটা আমি ফার্স্টে তোমাদের বলে দিই। কার হাত ধরে, মানে কাদের হাত ধরে, কাদের সাপোর্ট পেয়ে আমি অ্যাকচুয়ালি ওই অ্যাপটা আমি খুলেছিলাম। মানে অ্যাপটা আমি খুলিনি, অ্যাপটা যারা খুলেছিল, আমি জাস্ট ওই অ্যাপে জাস্ট কাজ করতাম, ঠিক আছে? তো এই অ্যাপটার নাম হচ্ছে মজ। তো এইবার আমি তোমাদের বলে দিই, মজে আমি যে কাজ করতাম, ঠিক আছে? তো প্রথমে যখন আমি কাজ করতাম, আমাকে ভাই সাপোর্ট দিয়েছে রিপনদা, পিয়ুষ্মিতাদি, লিটনদা আর দোলাদি। মানে আমরা 4 জনই আমাকে বলতে গেলে, যখন আমি ওদের অফিসে থাকতাম, যখন আমি মানে কাজ বাজ করতাম আর কি, তখন ওনারাই আমাকে সাপোর্ট করে। ভাই পেমেন্ট পেলাম, বলতে গেলে কত টাকা পেয়েছি বলো তো? দেখো আমি তোমাদের বলে দিই মজের পেমেন্টটা কিরকম হয়। যদি তুমি 300 মিনস হয়, ওখানে একটা মিনসের ব্যাপার থাকে, ঠিক আছে? যদি 300 মিনস হয়, ওখান থেকে তুমি 150 টাকা পাবে, ঠিক আছে? বাট ওটা পাবে কখন? যদি তোমার 1000 মিনস হয়, তাহলে কিন্তু তুমি পেমেন্টটা পাচ্ছ, ঠিক আছে? তো আমার হয়েছিল ভাই 5000 মিনস। তো 5000 মিনসে কত টাকা হতে পারে? আমি ভাই পেয়েছি 2000 টাকা, বলে দিলাম, ঠিক আছে? তো ভাই আমি বলবো যে ভাই মজ অ্যাপ খারাপ না, আমি করিনি ভাই। সেটা আমি কেন করিনি ভাই, মাঝখানে কটা এজেন্সির চক্করে পড়ে গেছিলাম, ঠিক আছে? মানে বেকার এজেন্সিরা আমাকে বলছিল এরকম মানে প্রমোশন করতে বলছিল আমাকে। আমি ভাই তখন করিনি, ঠিক আছে? তখন কেন বলো তো করিনি? কারণ তখন আমার ভালো লাগছিল না ভাই, কারণ আমার নিজেরই ভিউ আসছিল না। তো আমি কি করব, ঠিক আছে? আমি তখন অফ করে দিয়েছিলাম। রিপনদা তাও আমাকে বললো না তুই কর, পিয়ুষ্মিতাদি বললো তুই কর, একদিন না একদিন তো কিছু একটা হবে, আজকে না হোক পরে হবে। মানে ওরাও কিন্তু ওখানে করেছে। পিয়ুষ্মিতাদি ওখানে কত 4 লাখ না 6 লাখ মতো হয়তো ফলোয়ার্স হয়েছে, রিপনদার 4 লাখের কাছাকাছি, আর লিটনদারও 1 লাখ হয়ে গেছে, দোলাদিরও ওরকম সেম, ঠিক আছে? তো সবারই ফলোয়ার্স হয়েছিল, আমারও মিনিমাম 1 লাখ হয়ে গেছিল, ঠিক আছে? তো আজকে আমি আধার কার্ড সব দিয়ে আর কি, আমার নিজের আধার কার্ডের জন্য আমার পেমেন্টটা আসছিল না। রিসেন্ট আমি আজকে সারাদিন বসে ভাই কি করব ভাবছিলাম, তো অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে দেখছি না সবকিছু ঠিকঠাক হলো, কেওয়াইসিটা পুরো ফুলফিল হলো, ঠিক আছে? কেওয়াইসিটা পুরো ফুলফিল হওয়ার পরে আমি যে পেমেন্টটা ওখানে হোল্ড যেটা ছিল, ওটা আমি পুরো ব্যাংকে ট্রান্সফার করলাম। তো কত টাকা ট্রান্সফার করেছি ভাই? 2000 টাকা, বলে দিলাম, আমি ভিডিওতেই বলে দিলাম 2000 টাকা পেমেন্ট পেলাম। বাট
এটা কিন্তু ইউটিউবের ফেসবুকের না, এটা ভাই মজ আমি একটা যে প্ল্যাটফর্মে কাজ করতাম সেখান থেকে পেমেন্টটা পেয়েছি 2000 টাকা। কিন্তু আমি ওই এজেন্সিদের সাথে আবার কথা বলছি, যদি আমাকে তারা এখন যদি আবার ভালো আর কি ভিউয়ার্স দেয়, মানে ভালো যদি ভিউ দেয়, আমি নিশ্চয়ই ওই প্ল্যাটফর্মে আবার কাজ করবো। কারণ আমি দেখো ভাই পেলাম কোনো না কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে তো ভাই পেমেন্ট পেলাম, বলবো না যে ভাই এই প্ল্যাটফর্মটা খারাপ বা কিছু। দেখো ভাই কোনো জিনিস তো ভাই একদিনে গাছে ওঠা যায় না ভাই, কষ্ট করতে হয়, ঠিক আছে, তার জন্য ভাই খাটতে হবে, এটাই আর কি, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ যে ভাই পেয়েছি আমি আর কি, ঠিক আছে। আর যেই মানুষগুলো আমাকে সাপোর্ট করেছিল তাদেরও বিগ থ্যাঙ্কস। আমি ভাই তাদেরকে ফোন করতে পারছি না, আমার রিচার্জ নেই ভাই, ঠিক আছে। তো আর কি এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো ভাবলাম যে আমি ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করি ভাই, না শেয়ার করলে ভাই আমি যদি আজকে এই পেমেন্টের বিষয়টা যদি আমি তোমাদের না শেয়ার করতাম, আমি রেখে দিতাম, ঠিক আছে, আমি রেখে যদি অন্য কাজে লাগিয়ে দিতাম, ঠিক আছে, পেমেন্টের টাকাটা, তো ভাই আমার নিজেরই কেমন একটা কিউরিসিটি লাগতো ভাই যে আমি পেমেন্টের টাকাটা পেলাম, বেকার আমি ভিউয়ারদের বললাম না, আমার নিজেরই কেমন একটা খারাপ লাগে। আমি জানি ভাই আমার অত ভিউ আসে না এখন, আগের মতন আর ভিউ এখন আসে না, কিন্তু তা হলেও যে কজন দেখে তাদেরও তো জানাটা দরকার না, সেই জন্য আর কি বললাম। আর রিপনদা, পিউষমেদি, লিটনদা, দুলাদি সবাইকেই বলছি বিগ থ্যাঙ্কস, তোমরা আমাকে সাপোর্ট করেছিলে, ঠিক আছে, সেই সময় সাপোর্ট করেছিলে, তো আমি আজকে সেই জন্য আর কি পেলাম, ঠিক আছে। তো আর এখানে বেশি কথা বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। তুমি ফাইনালি নিয়ে নিয়েছি এই এটার ভিতরে রয়েছে তরকারি। তো এবার যাবো হচ্ছে সোজা একদম এই রাস্তা দিয়ে চলে যাবো হচ্ছে বাড়ির দিকে। তো চলো আপাতত আগে বাড়ি যাই, তারপরে কথা বলছি। আর এই গাড়িটা কিন্তু ঠিকঠাক করে চালানো যাচ্ছে না, এই বেলটা খারাপ হয়ে গেছে, এই বেলটা একটু প্রবলেম দিচ্ছে, আর পিছনের স্ট্যান্ডটা একটুখানি প্রবলেম হয়েছে, স্ট্যান্ডের স্প্রিংটা খুলে পড়ে গেছে। তো আপাতত চলো আগে বাড়ি যাই, দেন তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে, চলো। তো বেবি এই চলে এসে তরকারি নিয়ে এসেছিলাম বাবার ওখান থেকে, আর এই হচ্ছে ভাত, দেন খাবো হচ্ছে তরকারি আর ভাত, আর এখন খাবো। আর সবাইকে বলে দিই ভাই সাহেব গুড নাইট, ঠিক আছে, কারণ কি ভাই সাহেব আমি এখন খাবো দাবো, কারণ কি একটু এডিটে বসবো, ঠিক আছে। তো আর এখন এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা মাস্ট ভাই, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যাবে, ঠিক আছে। তো আর এখানে বেশি কথা বললাম না, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। নেক্সট ব্লগ আশা করি কোনো ভালো ব্লগ হতে পারে, ঠিক আছে। তো এখানে বেশি কথা না বলে আর আজকের জন্য টাটা।